উত্তরবঙ্গের প্রত্যেকটি সকাল এরকম কুয়াশাচ্ছন্ন ঘেরা দিয়ে শুরু হয় এবং বেলা 12টা বেজে যাওয়ার পরেও আসলে সূর্যের দেখা মেলে না। সূর্য এখনও ওই যে মাথার উপর, এখন প্রায় বেলা 12টা বাজে এবং সূর্য এখন পর্যন্ত ঠিকঠাক মতো উঠে পারেনি। আর চারিদিকটা গ্রামীণ পরিবেশ এত চমৎকার লাগে দেখতে যে আসলে দু চোখের শান্তি। এখন শীতের সময়, ডিসেম্বরের সময়, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট প্রচুর আলু চাষ হয়। তো এখন সেটাই করা হয়েছে, এইখানের প্রত্যেকটা জায়গায় আলু চাষ করা হচ্ছে, আলু লাগানো হয়েছে অলরেডি। কাকা ভালো আছেন? জি। কি হল সমি আমার আমাকে চিনিত না পারো মই ও ছোট ছাড়া না না এটা হলো ইয়া কায় মিঠুর বন্ধু। কোন মিঠুর? মোর ছোট ভাই। ও ওর বন্ধু। এইখানকার জনজীবনের মধ্যে আরেকটা জিনিস আমাকে খুব অবাক করেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম কবর দেখা যাবে এবং এই এলাকার গোরস্থান এটাই, যে প্রত্যেক বাড়ির কবরস্থান তাদের নির্ধারিত জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য কোনো গোরস্থান নেই, থাকলেও সেটা খুব সীমিত বা সরকারি গোরস্থানের সংখ্যা খুবই কম। তো আমি গতকাল ডিমলা থেকে নাওতারা পর্যন্ত এসেছি, 10 কিলোমিটার রাস্তা। তো 10 কিলোমিটার রাস্তার মধ্যে অলমোস্ট 60 থেকে 70টা কবর দেখেছি, যেটা কিনা বাড়ির সামনে দেওয়া আর কি। তো এখানকার সিস্টেম কিছুটা এমন যে বাড়ির সামনে নিজেদের জমির উপর কবর দিতে হয়। সাইকেল চালাতে পারো? না। এই ভিতর দিয়ে চালাও, ভিতরে পা ঢুকাই দিয়া চালাও তো। আবার হুমকি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তিস্তা ব্যারেজ থেকে 10 কিলোমিটার দক্ষিণে, মানে হচ্ছে আমার এই সাইডটাতে হচ্ছে তিস্তা ব্যারেজ অবস্থিত, আর এই সাইডটাতে হচ্ছে গিয়ে পানিগুলো বিভিন্ন জেলাতে যায়। এইখান থেকে 10 কিলোমিটার সামনে গেলেই তিস্তা ব্যারেজের দেখা মিলবে। তো এখন হচ্ছে পানি আটকানো অবস্থায় আছে, যার কারণে এই খালগুলোতে কোনো পানি নেই। এবং আমি যে পুলটার উপর দাঁড়িয়ে আছি, এরকম শত শত পুল জেলার উপর জেলা দিয়ে চলে গিয়েছে। গ্রামে আসলে সাইকেল চালানো একটা অন্যরকম ভালো লাগার বিষয়। তো এখন আমরা সাইকেলে যাব, এই সাইকেলে, এবং ড্রাইভার হচ্ছে এই যে মিঠু দাদা। যাইতে পারবি তো? ইনশাআল্লাহ বাহ, এখানে তো একটু উঠে তো হাসতে শুরু হয়ে গেছে, বাকিটা হলো ইতিহাস। তিস্তা খালের পাড় ধরে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, আর ভাই আমার ড্রাইভিং করতে দিস না, পারবো না আমি। অর্ধেক রাস্তা হলে তো ড্রাইভিং করতে হবে। এই রাস্তা সোজা নীলফামারীর দিকে গেছে। হ্যাঁ নীলফামারী। তাহলে এই রাস্তা ধরে গেলে তো নীলফামারী যাওয়া যাবে। হ্যাঁ যাওয়া যাবে। আমি এখন যে নদীটির মাঝখানে দাঁড়িয়ে আছি, আপনি যদি সাঁতার নাও জানেন তাও এই নদীতে আপনি কখনো ডুববেন না, কারণ হচ্ছে এই নদীর পানি হচ্ছে হাঁটু পানি। দেখুন, এটা একটা নদী এবং এটার নাম হচ্ছে গিয়ে নাওতরা নদী। নীলফামারী জেলার ডিমলা উপজেলার বুক চেড়ে বয়ে গিয়েছে এই নাওতরা নদী, যেটা কিনা বর্ষার সময় একদম ফুলে ফেঁপে থাকে। তো আপনি যদি সাঁতার নাও জানেন তাও আপনি এই নদীতে ডুববেন না। এবং এই নদীর মধ্যে এইরকম গোড়ালি সমান পানিতে আপনি হাঁটতে পারবেন। আমার ধারণা মতে এটিই মনে হয় পৃথিবীর সবথেকে অগভীর নদী, যেই নদীতে আপনার নৌকা লাগবে না, আপনার সাঁতার জানা লাগবে না, আপনি চাইলে এমনিতেই হাঁটতে পারবেন এবং পার হইতে পারবেন। বড় থাকবে আমাদের ওদিকে, আমাদের খালই এরকম বড়, যে খাল আছে না এর থেকেও গভীর খাল। এর থেকে গভীর তো ওই যে পানিটা আছে না, হ্যাঁ ওই রাস্তাটা আছে না, ওই রাস্তা বন্ধ করে যায়। এটা চর চর পড়ছে এটা, এই কাশফুল ডুবে যায়।